আর ছেলে ভদ্র আছে। মাছ মাখায় রাখছি, এই যে মাছটা নিয়ে আসছি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে দুপুরে খাওয়ার জন্য বেশি করে সবজি দিয়ে নুডলস রান্না করছি। কালো জিরা একটু ভর্তা করব ভেবেছিলাম, কিন্তু গ্রাইন্ডারটা নষ্ট হয়ে গেছে। এদিকে আবার রান্নাঘরে এই যে উপর দিয়ে পানি পড়ছে। দেশে যাওয়ার আগে থেকে সমস্যা ছিল, তো এখনও পানি পড়ছে, বন্ধ আর হয়নি। এদিকে একটা খারাপ ঘটনা ঘটে গেছে, আমার বোনের শাশুড়ি মারা গেছে। আমার আসলে কেমন লাগছে আমি এটা বলে বোঝাতে পারবো না। তো নিজেকে ব্যস্ত রাখার জন্য সব রকমের চেষ্টা আমি করছি, যাতে করে আন্টির কথা আমার মনে না পড়ে। মাশাআল্লাহ। আরো দিব বাবু, আরো দিব না, দাও বাটিতে দিই, বাটিতে দিই। এই যে নাও। আস্তে আস্তে বসো। আমরা একটু বাজার করার জন্য বের হইছি। আগামীকালকে ইনশাল্লাহ একজনের বাসায় যাব, তো তার কিছু রান্না করে নিয়ে যাব, তো ওই জন্যই কিছু কেনাকাটা। রাফি আগে বের হয়ে গরুর গোশত নিয়ে আসছে, এখন মাছ আর কিছু কাঁচা সবজি আনবো, ওই জন্য যাচ্ছি ইনশাল্লাহ। বাসার জামা পরে আমি বেরিয়ে গেছি শপিং কার্ট। চলো। এখানে বাংলাদেশি একজন আছে, যার নতুন মেয়ে বাবু হয়েছে। দেশ থেকে যাওয়ার আগে আসলে অনেক ব্যস্ততার কারণে যেতে পারি নাই, তো এখন হচ্ছে যাব। তো তাদের বাসাটা আমাদের বাসা থেকে বেশ খানিকটা দূরে, তো ভাবছি কিছু রান্নাবাড়া করে নিয়ে যাব, ওই জন্যই আসলে আজকে প্রিপারেশন নিচ্ছি। একবারই যাবার, দেশ থেকে কিছু গিফট নিয়ে আসছি, অল্প কিছু গিফট ওদেরকে দেওয়ার জন্য। আদা রসুন বাটা এই এতটুকুই আছে, আদা পেস্ট করেছি, আরও এনেছি, করব। রসুন পেস্ট করতে হবে। তো আজকে যে রান্নাগুলো করব তাতে এতটুকুতে কাজ হয়ে যাবে আশা করতেছি। আসলে আরও আগেই যাওয়া উচিত ছিল, কিন্তু সব কিছু মিলিয়ে আসলে আর যাওয়া হয়নি। বাজার থেকে এসে দুপুরের খাওয়া সেরে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখন বিকালবেলা আসছি রান্নাবাড়াটা শেষ করতে। আগামীকালকে ইনশাল্লাহ সকাল দিকে যাবো ওদের বাসায়। এটা ভাজি করব, লাউ দিয়ে রান্না করব এই মাছটা। আর লেজটা হচ্ছে লাল শাক ভাজি করব, লাল শাক ভাজির মধ্যে দিয়ে দিব। এটা হচ্ছে আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি আর কি। আমার শ্বশুরবাড়িতে যেহেতু সিলেটি খাবার দাবার রান্না হয়, সিলেটে সবাই মাছের লেজের অংশটা বা যে কোনো মাছের পিস শাক ভাজি করলে শাকের মধ্যে দিয়ে দেয়। এটা ভালো খেতে, এটা নারিকেল দুধ দিয়ে এটা রান্না করব। এটা আমার আব্বু দিছিল মাছের আঁশ পরিষ্কার করা। খুবই কাজের জিনিস। ঘুম পাড়িয়ে রাখছিলাম, ঘুম থেকে উঠে গেছে। আমি সাথে না শুইলে একদম 1.25 ঘন্টা, আধা ঘন্টা এরকম ঘুমায়। এখন বসাই দিচ্ছি, বসে বসে আনার খেতেছে। আর এদিকে সবজি টবজি কাটবো, এই যে লাউ রান্না করব, কুমড়া ভাজি করব, এগুলো রেডি করে নিচ্ছি। গোস্তটা ডিমও ধুয়ে ফেলছি, এখন ফ্রিজে রাখবো, শুকায় গেছে। গোস্তটাই তো মোটামুটি হওয়ার পথে, করা দিব গোস্তে। ফ্রিজে রেখে দিচ্ছি, রান্নার আগে নামাই ফেলবো। এখন কাটাকুটির কাজটা সেরে ফেলবো। বসো বসো, বসে খেতে হবে। এই যে গাজর, ঢেঁড়স আর হচ্ছে লাউয়ের খোসা একসাথে করে কেটে রেখে দিলাম, এটা ফ্রোজেন করব বাবুর জন্য। মিষ্টি কুমড়াটা এখন কাটবো, লাউটা কেটে ফেলছি, আর মাছগুলো ভাজি করে ফেলছি।
এই যে মাছটা রান্না করেছি নারিকেল দুধ দিয়ে আর দই দিয়ে। লাউ তো খুবই ইম্পর্ট্যান্ট, এটা হইতেছে ব্রেস্ট ফিড করলে ফ্লো আনতে হেল্প করে অনেক। রুই মাছ দিয়ে রান্না করেছি। চিংড়ি মাছ কিনে যে পরিষ্কার করব ওই সময়টা আসলে ছিল না, সকালবেলা তো আসলে এত রান্না করা সম্ভব না, এই জন্য আমি রাতেই রান্না করে ফেললাম। এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি, একদম ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দিচ্ছি। ব্রেস্ট ফিট করতে সুবিধা হয় যাতে ওরকম দেখে কিনেছি। বাটন আছে, সাথে এটার সালোয়ার আছে, আর এক্সট্রা একটা ওড়না নিয়েছি। আর মেয়ে বাচ্চাদের জামা তো আরও খুবই কিউট, তো দেখলে তো মন চায় সবই কিনতে। তো আমি দুইটা ব্রাইট কালার কিনেছি, একটা একটু ডিপ কিনেছি। এই যে অনেক সুন্দর বউ, এটার সাথে একটা ন্যাপি আছে, এটার সাথে কোনো ন্যাপি দেয় নাই। এটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, পলকা ডটের জামা আমার খুবই পছন্দ। তিনটা একই টাইপের আর কি, নিমা টাইপের, যাতে পরতে পারি। এখানে তো অনেক গরম, আর এটার সাথে প্যান্ট আছে। এই দুইটা নিউ বর্ন সাইজের, আর এটা হচ্ছে 6 মাসের। এটা হট আর কোল্ড ওয়াটার ব্যাগ এটা দিব, কারণ সিজার হইলে এটা খুব কাজে দেয়। অনেক ব্যাক পেইন হয়, আমার হয়েছিল আমি জানি। দেরি করে ঘুম থেকে উঠছি আমরা, এখন একটু পরে বের হয়ে যাব। বাবু দুষ্টামি করতেছে। আর এই যে বাংলাদেশ থেকে আসার পরে যত কাপড় চোপড় ছিল আজকে মানে কালকে ধোয়া শেষ হয়েছে আমার। এগুলো সব ওয়াশিং মেশিনে করছি, এগুলো রাফি সব ভারী ভারী জিন্স শার্ট যা ছিল সব, এগুলা ভাঁজ করে রাখলে সব ধোয়া দেয় শেষ হবে। একদম 3 দিন 4 দিন লাগে সব আস্তে আস্তে ধুয়ে শেষ করলাম। বাইরে মারাত্মক রোদ, সব এলোমেলো অবস্থায় আছে। যাবো না একদিন, তাড়াহুড়ো করে এখন যাচ্ছি। 11টার বেশি বেজে গেছে, 11টা বাজে যাওয়ার কথা ছিল। ও আপু, আমরা চলে আসছি ওদের বাসার নিচতলা, খুবই সুন্দর। ধরবে পানি, ধরো পানি ধরবে, ধরো ধরো, ভয় পাও, ধরবে না। ছিঁড়ে না বল, ছিঁড়ে না। হাই দিয়ে দাও, সালাম দিয়ে দাও। সালাম দিবে না, হাই দিবে। এই তো ওয়ালাইকুম। হ্যাঁ ছিলে সমস্যা কি? মাইসের কাছ থেকে কি হয়েছে? এটা আবার হয়ে যাবে। আমার ছেলে ধুইরা দেখতেছে, ছিঁড়তেছে না, কই ছিঁড়ছে? আমার ছেলে ধুইরা দেখে, ছিঁড়ে না। কি করছো বাবা? পানি উঠছে কি? পানি হয়েছে? কি মা? মাকে বলো। মাশাআল্লাহ, ওদের বাসার বারান্দা থেকে ভিউ অনেক সুন্দর ছিল, সমুদ্র দেখা যাচ্ছিল। এর আগে ওদের বাসায় এসেছিলাম আমরা একবার, কিন্তু রাতের বেলা আসার কারণে ওইভাবে আসলে বারান্দায় কিছু দেখতে পারি নাই। ওদের বাসা থেকে চলে আসছি, এখন আমরা একটু ওয়াটসনে যাইতেছি। আমার একটা ময়শ্চারাইজার কিনতে হইব, একটা স্ক্রাব কিনতে হইব, এগুলো শেষ হয়ে গেছে। দেশ থেকে আসার পরই কিনতাম, কিন্তু যাওয়া হয় নাই, মনটা ভালো ছিল না। তো যাই হোক, আজকে ভাবলাম আবার আসবো, একবারে নিয়ে যাই এখান থেকে, বাসার কাছে যেহেতু। স্ক্রাবটা কিনলাম, এর আগে অন্য একটা স্ক্রাব ব্যবহার করেছিলাম অ্যাভোকাডোর, তো ব্ল্যাক হেডস হয়েছে অনেক নাকের মধ্যে, গালের মধ্যে, তো এই জন্য এই স্ক্রাবটা কিনলাম। আমার স্কিন অনেক ড্রাই, তো তার জন্য নিছি। আর সিম্পলের এই জেলটা নিছি, এটা হইতেছে আর কি বাইরে যাওয়ার আগে, বাইরে গেলে এটা দিলে মুখটা অনেক তেলতেলে হয়ে যায়, তো এই জন্য এটা দিলে মুখটা যাতে একটু শুকনা থাকে। এটা হচ্ছে ওয়াটার বেসড একটা জেল। কিন্ডার জয় কিনে দিয়েছিল বাবু, কেউ খায় নাই। আমার ছেলে মিষ্টি জিনিস খায় না তেমন একটা, তো বলতেছে আসল কিন্ডার জয় কিনে দিবে, তা কিন্ডার জয় একটা কিনে দিচ্ছে, ও খায় নাই, রয়ে গেছে। এই যে এখন ওকে গোসল করাই দিছি,
এ বাবু তুমি ঘুমাবে না? তুমি চিপস খাচ্ছ, মানে চিপসের ডিব্বাটা আমি খুলে দিই না, দেখে বাবার কাছে নিয়ে আসছে খুলে দেওয়ার জন্য। আর খেও না, আর খেও না, অনেক কাজ। এই যে অনেক কাপড় চোপড়, দেখে বুঝে দিতেছেন আসলে অনেক কাপড় চোপড়। এখানে ট্রাউজারই আছে 5টা, টি শার্ট আছে 5টা না 6টা, টি শার্ট আছে, ট্রাউজার 5টা, জিন্সের প্যান্ট আছে 3টা, এগুলো রাফির সব। আর আইসা আমার জিনিসটাই করছি, এটা হইতেছে একটা জায়গা ছিঁড়ে গেছে, রাফি আমার বকা দিতেছিল কেন এই জামাটা পরছি। আমি আসলে দেখিনি, এত তাড়াহুড়ো করে সকালে রেডি হয়েছি, আমি খেয়ালই করিনি। তো বলছে এটা ফালাই দিতে, এটা যাতে আর না পরি। বলো আচ্ছা ঠিক আছে। একদম নতুন এই জামাটা, আড়ঙের সিঙ্গেল কামিজ আনছিলাম কিনে, একদম হাতে গোনা 2-3 দিন মনে হয় পরছি। যাই হোক, নিচে কাজ আছে, ওগুলো দেখি সারবো। প্রচণ্ড রোদ বাইরে, বুঝে দিতেছে না। বাবুকে ঘুম পাড়ে রাইখে নিচে আসলাম। এই যে আদা ভিজাইছি, পেঁয়াজ ভিজাইছি, পেঁয়াজগুলো বেরেস্তা করব, আদা ব্লেন্ড করবো। আদা রসুনটা একদম শেষ হয়ে গেছে, ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডার নষ্ট হয়ে গেছে, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করব, মানে গ্রাইন্ডারটা নষ্ট হয়ে গেছে, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করব। তারপরে এই যে খাওয়া দাওয়ার পরে করে ফেলছি, সব ধুয়ে ফেলছি। আর বাবুর জন্য আসলে খাবার নামাইতে আসছি। এই যে আনারটা নামাইলাম, দইটা নামাইলাম, ওর বিকালের নাস্তা। এই যে চিজ স্লাইস, আনার ওর রিসেন্ট ফেভারিট, অনেক পছন্দ করে আনারটা খেতে। এই যে আমি কাপড় ভাঁজ করতে করতে ও উঠে গেছে, পরে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, আর ঘুমাই নেই। তুমি কি বই পড়বে এখন? এই যে ও নিচে যেতেছে, মাশাআল্লাহ নামতে পারে। গতকালকে রান্নার থেকে একটুখানি গরুর গোশত আর লাউয়ের তরকারি রাখছিলাম, তো ওইগুলা খাইছি আজকে আমরা দুপুরে। আর বাবুর জন্য আলাদা করে একটু শিং মাছ রান্না করছি। আমি আগে থেকে বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিই, তাহলে রান্না করা আমার জন্য অনেক সহজ হয়ে যায়। ফ্রিজে রেখে দিই, যখন দরকার পড়ে পেঁয়াজ আলাদা করে আর না কেটে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে রান্না করে ফেলি, অথবা নামানোর আগে দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিই। আর অনেক কাজ আছে, মানে প্রতিদিনই কোনো না কোনো কাজ আছে, এই দিন এটা করবো, ওই দিন এটা করবো, একদম শিডিউল করে রেখেছি ধরে ধরে। তো ওই কারণে সব কাজ যত জলদি সম্ভব মানে করা যায় ততই ভালো। আসলে আমার মন অনেক খারাপ থাকার কারণে ওইভাবে কয়েকদিন কাজে আমি মন দিতে পারিনি, মানে কোনো কাজই করিনি, এই কারণে অনেক কাজ জমে গেছে। পেঁয়াজ ভাজি এখনো চলছে, কাটা শেষ। আদাটা ছিলে ফেলছি, আদাটা এখন কাটবো, কেটে পরে ব্লেন্ড করবো। আগে এখন খাবো। যে খাবার আসছে, ম্যাকডোনাল্ডসের নতুন বার্গার আসছে, ওইটা অর্ডার করছে রাফি, আর মুরগি ভাজা। আর এই যে বাবু ফ্রেঞ্চ ফ্রাই খাইতেছে। এখন খাবো, খেয়ে বাকি কাজগুলো করবো। এই যে পেঁয়াজ বেরেস্তা করে বক্সে ভরে ফেলছি, অনেকগুলো করছি। তো এইগুলো আবার ঠান্ডা হলে রাখবো। বাবুর খাবার গুলিয়ে নিয়েছি, এটাকে খাইয়ে দিয়ে এখন ঘুম পাড়িয়ে দিব। আর এদিকে আদাও ব্লেন্ড করে ফেলেছি। এই যে আইস কিউব ট্রেতে রেখেছি, ওয়ান টাইম এসে রেখেছি, এটা ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন হলে পরে জিপলক ব্যাগে আমি ভরে রাখবো। তো আজকের মতো কাজ মোটামুটি শেষ। এর ফাঁকে হচ্ছে একটু সেমাই রান্না করে ফেলছি। সেমাইটা ঈদের সময় কেনা, নষ্ট হয়ে যাবে। আর দুধও ছিল, তো সেমাইটা নষ্ট হয়ে যাবে দেখে রান্না করে ফেললাম। এটা সকালের নাস্তায় বাবুকে খাইয়ে দিব, আমরাও খাবো। আজকে এত ব্যস্ততায় সময় গেছে, মানে গাছেও আমার পানি দেওয়া হয়নি আজকে। সারাদিন একদমই সময় পাইনি, এখন গাছে পানি দিলাম, এখন ঘুমাতে চলে যাব বাবুকে নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।